আবার একটা মেঘলা দিনের শুরু। সকাল থেকেই এরকম ওয়েদারটা দেখলে না আমার কীরকম একটা ডিপ্রেসিভ ফিলিং হয় যেন মনের মধ্যে। মনে হয় যেন রাত যে চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সব আমার মাথার উপর চেপে বসেছে, আর কীরকম একটা কান্না পায় এরকম একটা হাবভাব লাগে আর কি। আর শুরু থেকেই এই ডিপ্রেশনটা মনের মধ্যে ঢুকে গেলে যেটা হয় আর কি, সারাদিনই যা কাজই করি মনে হয় যেন ভুলভাল করে ফেলছি, সব কিছুতেই যেন একটা গন্ডগোল হাবভাব। আর সকাল সকাল এই নেশাটা যাদের থাকে, চায়ের নেশা আর কি, তাদের তো যতক্ষণ না এটা পেটে পড়ছে ততক্ষণ কাজে কোনো এনার্জিই আসে না। তো সেই চাটা করতে গিয়ে দেখলাম 1 বোতলও জল নেই। প্রথমে জল ভরলাম, তারপর চা বসালাম। এখন হচ্ছে চা আর 2টো বিস্কুট দিয়ে খাবো। এরপরে ভাবলাম যে এখনও বাকিরা যখন ঘুম থেকে ওঠেনি তখন বরং আমি একটুখানি সোফাতে বসে বসে চাটা খেতে খেতে না ভিডিওটা স্টার্ট করি আর কি, এডিটিংটা স্টার্ট করি। অথচ দেখো পাশে পিকু বসে বসে ঘুমোচ্ছে, শুধু নাক ডাকাটা শোনো তারপর কথা বলছি। সারা রাত ধরে খাটে শুয়ে শুয়ে এরকম বসিয়ে ঘুমিয়েছে, তারপরে আবার এখন উঠে চলে এসেছে, এখন সোফায় শুয়েও এই কীর্তি শুরু করেছে। তো মানুষ সেখানে ভয়েস ওভারটা দেবে কি করে? আমি যে এখানে বসে আছি না, আমার ডান দিকে কিন্তু ছোটকু ঘুমোচ্ছে, তবে সে শান্তভাবে একদম ঘুমোচ্ছে, কোনো নাক ডাকার ব্যাপার নেই। এটা কিন্তু একটা সত্যি কথাই যে আমরা শিলংয়ে বসে ভিডিওতে যে ভয়েস ওভার দিই সে সময় কিন্তু আমাদের পক্ষে অনেক সহজ, কিন্তু যারা আর কি অন্যান্য কোনো সিটিতে বসে আছে তাদের তো বেশ ঝামেলা পোহাতে হয় আমার মনে হয়। কারণ হচ্ছে এখানে কিন্তু সেভাবে কোনো আওয়াজ হয় না, সেরকম আশেপাশেও সেরকম আওয়াজ নেই, কোনো বাড়ি থেকেই কোনো শব্দ সেরকম শোনা যায় না। তারপরে ফ্যান চলে না, সবচেয়ে প্লাস পয়েন্ট এটা একটা। তারপরে এসি চলে না, ফ্যান চলে না, ফ্রিজের একটা আওয়াজ থাকে বটে অল্প, তা অসুবিধা হয় না সেটা। যাই হোক, যখন লাস্টবার আর কি কলকাতায় গেলাম সেখানে সারাদিন ঘুরে যে ভিডিওটা করছি, ভয়েস ওভার কখন দেবো সেটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে এত আওয়াজ, সমানে ফ্যান চলছে, আর ওই গরম ওয়েদারের মধ্যে ফ্যান বন্ধ করা তো অসম্ভব ব্যাপার। ফ্যান বন্ধ না করলে না ওই ভিডিওর পেছনে কনস্ট্যান্ট একদম শো শো করে আওয়াজ চলতে থাকে, একটা খুব বাজে লাগে। আর তার সাথে এসিও আওয়াজ করছে যেরকম, আর ফ্রিজও বোধহয় ওখানে বেশি আওয়াজ করে, নাকি আমাদের ফ্রিজটা একটু খারাপ ছিল বলে বেশি আওয়াজ করতো জানি না, খুবই অসুবিধা হচ্ছিল আর কি। ওদিকে সম্বুধ শুক্র আসে আমাদের ময়লা ফেলার গাড়ি, তো চলে এসেছে। চারতলা থেকে লোকজন যতক্ষণে হুড়মুড়িয়ে নামবে তার আগে আমি একতলা থেকে পৌঁছে গেছি। ডাইনিং স্পেসের দেওয়ালটায় বুদ্ধদেবের একটা ছবি লাগানো ছিল, তো আঠাটা না কিরকম একটা হয়ে গেছে বোধহয়, তো রোজই দেখি খুলে খুলে পড়ে যায়, যতবারই আবার তুলে দিই ততবারই পড়ে যায়। তারপর স্টিকি লাগালাম, তাই দিয়েও কিন্তু হচ্ছে না, ধরে রাখতে পারছে না ছবিটা। তো এবারে কালকে একটা ফেভিকুইক কিনে এনেছি, দেখি ফেভিকুইকে কাজ হয় কিনা। ইন্ডাকশানে ভাতটা আগে ভাগে বসিয়ে দিয়েছি, বাকি রান্না বান্না একটু বাদে দেখছি। তো টিভিতে একটা গান বাজছে, তো সেটাই শুনছিলাম আর কি। হঠাৎ করেই চোখ গেল এই পাথরগুলোর দিকে, সেই যে সেদিনকে নংখনুম আইল্যান্ডে গেছিলাম সেখান থেকে এই পাথরগুলো কালেক্ট করে এনেছিলাম, তো সেগুলো দিয়ে এখন খেলা শুরু করেছি। আমার মতো হয়তো তোমরাও ছোটবেলায় এই খেলা খেলেছো, তেঁতুল বীজ দিয়ে খেলতাম আমরা। পাথরগুলোকে আর কি যে কোনো একটা সারফেসে ছড়িয়ে দিতে হবে ভালো করে, তারপরে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে কেটে দিতে হবে বা খেয়ে নিতে হবে গিলে, যাকে বলে আর কি।
আচ্ছা চলো এবারে টুকটাক 2-4টে নতুন নতুন যা যা জিনিস কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই পুতুলগুলোকে বোধহয় দেখিয়েছি আগে একটা ভিডিওতে, যে বিশাল থেকে কিনেছিলাম, খুবই কিউট এরা। এছাড়া অ্যামাজন থেকে আনিয়েছি এই জিনিসটা, এটা একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছিল, লাইফ ইজ এ বিউটিফুল রাইড। অ্যাকচুয়ালি এই লেখাটা বেশ ভালো লাগছিল, সেই জন্যই অর্ডার দিলাম। টেবিলের উপর টুপর রাখা যেতে পারে আর কি, ভালোই লাগছে। নেক্সট জিনিসটা অ্যামাজন, ফ্লিপকার্ট না মিশো কার্ড থ্রু দিয়ে আনিয়েছিলাম, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, কয়েকদিন আগে আনানো। এটা হচ্ছে 7 চক্র ক্রিস্টাল ট্রি। 7টা ডিফারেন্ট রঙের ক্রিস্টাল তো আছে, তবে আমি না জিনিসটাকে একটু বড় সড়ো হবে ভেবেছিলাম, খুব একটা বড় নয়, তবে মন্দও নয় কিন্তু। এটা বেশ পাওয়ারফুল একটা জিনিস, মানে আমি পুরোপুরি না জানলেও যতটুকুনি আর কি শুনেছি যে এটা আর কি হেলথ আর ওয়েলথ অনেকটাই বেটার করে। তো তোমার যেখানে লিভিং রুম আর কি, সেখানে যদি এটাকে রেখে দাও, বা যেটা তোমার আর কি পড়াশুনো করো যে জায়গায় সেটার ভালো চাইছো সেখানে যদি রেখে দাও, তাহলে আর কি জিনিসটার বেটার হবে অনেকটা। তো আমি নানুর বুক শেলফের উপর রেখে দিয়েছিলাম একদিন। আর হচ্ছে এই সাকুলেন্টগুলোকে বোধহয় আগে দেখিয়েছি, এটা মিশো থেকেই কিনেছিলাম, 6টার একটা সেট আর কি। তো ভেবেছিলাম একটা ভালো ফুলদানি টাইপের কিছু কিনবো, এখনও কিনে উঠতে পারিনি, যা ছিল আমার কাছে তার মধ্যেই রেখেছি। দেখতে মন্দ লাগে না, কোয়ালিটি বেশ ভালো জিনিসটার। আর একটা দেখাবো আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এটা হচ্ছে ওই মনস্টেরা। তো এটা আর কি দুটো একসাথে, মানে দুটো বাঞ্চ আমি আলাদা করে কিনিনি, একসাথেই দুটোর সেট একটা বিক্রি হচ্ছিল, 265 টাকা ছিল দাম আর কি। তো আমি ভাবলাম দুটো যদি দেয় এই দামের মধ্যে, তার মানে 130 টাকা করে মোরলেস এক একটাতে পড়ছে। মোটামুটি ঠিকঠাকই কোয়ালিটি আছে, দেখতে ভালোও লাগে বেশ। তবে একসাথে দুটোকেও কিন্তু এক টবে রাখা যেতে পারে, আমি যদিও দুটো আলাদা কাপে রেখে দিয়েছি। সবকটা জিনিসই কিন্তু আলাদা ঘরে আলাদা জায়গায় থাকে, মানে আমি একবারে দেখাবো বলে এগুলোকে সবাইকে নিয়ে চলে এসেছিলাম এই টেবিলের উপরে, এখন আবার জায়গা মতন পাঠিয়ে দেবো তাদের। সমানেই তো আসলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো কিনে কিনে বেড়াই। তো বাড়িতে আমাকে লোকজন বলে কি যে এমন একটা সময় আসবে যে সমস্ত প্ল্যান্ট তোমার কেনা হয়ে যাবে, ফলে ওখানে আর তুমি নতুন কিছু খুঁজে পাবে না। সত্যিই তাই অবস্থা, কিন্তু মানে এত ভ্যারাইটিস মানে কিনেছি আর কি, যে এখন আর যখন সার্চ করে দেখি যে আমার নতুন তো কিছু পাচ্ছি না, যা যা আমার রয়েছে সেগুলোই যদি ডাবল ডাবল কিনতে চাই তাহলে আবার অর্ডার দিতে পারি, আদারওয়াইজ ওদের কাছে নতুন আর কিছু যেন নেই। লাস্ট ভিডিওতেই আমি বলেছিলাম যে ঘরের কাজটা যদি 7 দিনে মানে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া যায় তাহলে একদিনে বেশি চাপটা পড়ে না। তো সেই হিসাবে শুক্রবার ছিল আমার হচ্ছে স্টক চেক করার দিন, মানে রান্নাঘরের কৌটো কাটায় যথেষ্ট পরিমাণে চাল ডাল নুন তেল মশলাপাতি এগুলো আছে কিনা, তারপরে ফ্রিজে মাছ আছে কিনা, ডিম আছে কিনা, এইসবগুলো আর কি চেক করার দিন। রান্নাঘরের ক্ষেত্রে অন্যান্য অনেক জিনিসই না থাকলেও কিন্তু চালিয়ে নেওয়া যায়, মানে ম্যানেজ করে নেওয়া যায়। তবে নুন হলুদ আর ওদিকে চাল আলু এগুলো যদি না থাকে তাহলে না রান্নাটাই তুমি যেন শুরু করতে পারবে না। চাল না থাকলে তো ভাতই বসবে না, রান্না শুরু হবে কি করে। আর আলু না থাকলে কোনো সবজি পাতিও মানে করে ঠিক শান্তি পাওয়া যায় না। আর একটা এরকম অপরিহার্য জিনিস হচ্ছে ডিম, মানে সবজি পাতি মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়ে না যদি ফ্রিজে ডিম থাকে। ডিমের পোচ, ডিমের অমলেট, ডিম পোস্ত বা ডিমের কারি যে কোনো প্রিপারেশনই খুবই টেস্টি হয়। আবার একটা জিনিস যে 7 দিনই তো গৃহিণীদের রান্না করতে হয়, ফলে একঘেয়ে লেগে যায় ব্যাপারটা, সবসময় যে রান্না ভালো হয় সেরকমটাও নয়। তো যেদিন রান্নাটা একটু বাজে হচ্ছে সেই রান্নাও কিন্তু চলে যায় যদি সাথে একটা সুন্দর করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমের অমলেট করে দেওয়া যায়। আজকে দুপুরবেলায় ভাতের পাতে খাওয়ার মতো তো আমাদের জন্য মাছ রয়েছে, কিন্তু নানু তো খায় নিরামিষ, তাই ওর জন্য ডাল রয়েছে, সয়াবিনের তরকারি রয়েছে। তা সত্ত্বেও ডালের সঙ্গে একটুখানি ভাজা খেতে ভালো লাগে, তো তাই আমি পনিরের পকোড়া বানিয়ে দিচ্ছি আর কি। বেসনের মধ্যে একটুখানি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়ে বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি। দুপুরবেলায় মোটামুটি 1টার মধ্যে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো 3টের সময় হালকা করে একটু খিদে পায়, সেই জন্য সেই সময়টা একটু ফলের অ্যারেঞ্জমেন্ট থাকে আর কি। সেই কারণে এখন তরমুজ কেটে নিচ্ছি,
এখন জাস্ট কেটে নিয়ে আর কি পুরোটা ফ্রিজে রেখে দেবো, একটু যেই ঠান্ডা হয়ে যাবে জিনিসটা আরও টেস্টি লাগে যেন, তাই এটা কাটার পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তরমুজটা ভীষণই মিষ্টি, আসলে হাফ পোর্শন তো আমরা আগেই কেটে খেয়ে নিয়েছি, আজকে আর হাফ পোর্শনটা কাটছি। তো যদি মিষ্টি না হয় না কোনো সময় তরমুজ, তাহলে একটু এই ফ্রিজে রাখার আগে যদি চিনি মাখিয়ে রেখে দাও, তাহলে বের করবে যখন ওটা অটোমেটিক্যালি মিষ্টি হয়ে যাবে। এরপর আমি যাব স্নান করতে, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে নিয়ে আমি হচ্ছে সোফায় গিয়ে বসবো, সোনু, বোবো, তারপরে ছোটকু, পিকু সবাইকে সাথে নিয়ে। ছোটকু বসে যা। পিকু কোথায় বসছে? খাটে বসবে পিকু, খাটে বসবে। এটা পিকু এখানে বসবে, সোনু এখানে বসবে। আলটিমেটলি যখন সবার খাওয়া দাওয়া শেষ হলো, এসে দেখলাম যে তিনজন এইভাবে বসে আছে, আমার জন্য অল্প একটুখানি জায়গাও বেশি রেখেছে, তো ওইখানেই আমি বসে যাব। তো যাই হোক, এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।